নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কি বলছো? বলছি পায়খানা করেছে। ওই বাবু জানবে আর পুচু জানবে। ধরো, আজ মহাশিবরাত্রি, সেই কারণে যে কটা আশেপাশে মন্দির আছে সারাদিন আজকের একটু ভয়েসের অসুবিধা হবে, মানে সারাক্ষণ গান চলবে, একটু মানে অসুবিধা হবে। তো সামনে তো কালকে দিলাম 100 টাকা গন্ডগোল হলো আবার। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই উপোস করেছে, আজকে টিফিনের কোনো ঝামেলা নেই। ছেলে শুধু চা খেয়ে যাচ্ছে, মেয়ে তো না কিছু খেয়ে বেরিয়ে গেছে। তো ছেলেকে বোঝালাম যে সারাদিন উপোস করা যায় না, অসুবিধা, একটু চা খেলে কোনো অসুবিধা নেই, খেতে পারিস। সে বুঝিয়ে বাজিয়ে চাটা খেয়েছে আর কি। মেয়ে তো বোঝে, মেয়ে চালাক, ও খায়নি কিছু, ও নির্জলা উপোস করেছে। এটা তো পাগলা আগে এরকম ছিল না, এরকম হ্যাঁ, কথা বলতে পারতো না। সবাই মেয়েরা যেত। গতকাল 14ই ফেব্রুয়ারি ছিল, আমাদের বিবাহবার্ষিকীর দিন ছিল। তো সেদিনকে রাত্রে, গতকাল রাত্রে খাওয়া দাওয়া বললাম বাইরের থেকে হয়েছে। মেয়ে ছেলে দুজনেই এনেছিল চাউমিন প্লাস মোমো আর বিরিয়ানি ছিল, সঙ্গে পেস্ট্রি ছিল। তো মার পেস্ট্রিটা মা খায়নি, মা বলেছে কাল সকালে খাবো। তো সকালে এই একটু থামস আপ বেঁচে গেছে আর পেস্ট্রি মাকে দিচ্ছি, মানে মা পুরোটা বলছে খাবে না, কিছুটা আমি খাচ্ছি আর মা খাচ্ছি আর কি, দুজনে। একটা 3টে গ্লাস নিয়ে সামনে নেবো, গ্লাসগুলো রেখে দিয়া একটা নিয়ে একটা। মাকে না কোনো খাবার দিতে আমার ভয় করে, তাও উনি চায়, দিতে হয় বাধ্য হয়ে, একটু বয়স্ক মানুষ বলে। কোন খাবারে কি অসুবিধা হয় বোঝা মুশকিল, জানেন তো। সমস্ত কাজ সেরে বসে পড়লাম পান্তা চটকাতে। কে কে পান্তা খাবেন চলে আসুন। আজকে সকালে যেহেতু টিফিন করিনি, আর এমনিতেও গতকাল অত রিচ খেয়ে আর ভালো লাগছিল না, একটু পান্তা খেয়ে পেটটা ঠান্ডা করি আর কি। লাইভে যাবো, রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটা জোগাড় করছি, ঝটপট পান্তা খেয়ে নিই। এই দেখুন পান্তা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর কিচ্ছু সঙ্গে নেই, ঝটপট খেয়ে। শুধু পান্তা পেঁয়াজ খাওয়া যায়, কিন্তু পেঁয়াজটা যদি মিষ্টি হয়, পেঁয়াজটা ঝাঁঝ, আমি আবার ঝাঁঝ পেঁয়াজ খুব একটা খেতে পারি না। আচ্ছা ডিম করবো, ওরা তো উপোস করেছে ছেলে মেয়ে। কবে যে আমাদের ঘরটা ঠিক হবে আর কবে ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে একটু ভয়েস দিতে পারবো ঠিকঠাক করে, ভগবানই জানে। জানি না কবে দিন আসবে। তো খুব সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন, আমাদের ঘরে ভয়েস আটকানোর মতন কোনো, মানে বাইরের সাউন্ড আটকানোর মতন কোনো মানে ব্যবস্থা নেই। ঠিক সাউন্ড বাইরের সাউন্ড ঘরে আসবেই আসবে। তো দেখি ভগবান কবে দিন দেয়। তো ঝটপট চলুন পান্তাটা খেয়ে লাইভে যাই। ফোনটা আমার কী জোর পড়লো জানেন, আমি ভাবলাম ফোনটা গেল। তো আমার এদিকে রান্না কমপ্লিট। আজকে করেছি ডিম আলুর তরকারি, মানে ঝোল, আর এদিকে মাখা মাখা সমস্ত সবজি বড়ি দিয়ে একটা তরকারি করেছি, মাকে খেতে দিয়ে দিই। মা বলেছে আমি তরকারির ডিমটা খাবো না, আমার জন্য সেদ্ধ রেখে দিস। মা আর রকির জন্য সেদ্ধর ডিম রেখেছি, ওনাদের দুজনকে খেতে দিয়ে, মানে রকিকে দিয়ে দিয়েছি, মাকে খেতে দিয়ে দিই। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন? টাটা।